হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল লার্ন উইথ আজাদ। আমি তোমাদের ইংলিশ টিচার আজাদ স্যার। তো আজকে আমরা চলে এসেছি, দেখো তোমাদের যে ক্লাস 9-এর যে স্টোরিটা ছিল অল অ্যাবাউট এ ডগ, সেই স্টোরির সেকেন্ড পার্ট ভিডিও নিয়ে বলেছিলাম যে খুব শীঘ্রই সেকেন্ড পার্টের ভিডিও আসতে চলেছে। তো ফার্স্ট পার্টের ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি, তোমরা আমার চ্যানেলের ডেসক্রিপশানে গিয়ে দেখতে পারো বা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, সেখানে ভিডিও দেওয়া আছে ফার্স্ট পার্টের ভিডিওটা। আজকে যে ভিডিওটা হচ্ছে কি অল অ্যাবাউট এ ডগ বাই এজি গার্ডিনার, যে তোদের স্টোরিটা আছে তার সেকেন্ড পার্টের ভিডিও। তো এই সেকেন্ড পার্টের ভিডিওতে আমরা ডিসকাস করব কি না, এই স্টোরির যে সামারি আছে সেই সামারি, এবং এখানে তোমাদের যে টেক্সটে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেন আনসারগুলো আমরা সলভ করার চেষ্টা করব এখানে। তো এই ফার্স্ট পার্টের ভিডিওতে দেখো আমরা কি করেছিলাম না, সেখানে তোমাদের যে অথর যিনি ছিলেন এজি গার্ডিনার তার সম্পর্কে জেনেছিলাম। স্টোরিটার থিম কি ছিল, যে এজি গার্ডিনার অ্যাকচুয়ালি স্টোরির মাধ্যমে আমাদের কি বলতে চেয়েছেন সেই থিমটা আমরা পড়েছিলাম, এবং স্টোরিটার প্রত্যেকটা লাইনের আমরা বাংলা অনুবাদ করেছিলাম এবং তার সাথে সাথে এক্সপ্লেনেশন আমরা করেছিলাম। তো এতদূর পর্যন্ত ফার্স্ট পার্টের ভিডিওতে আমরা কভার করেছিলাম। তো আজকে সেকেন্ড পার্টের ভিডিওতে আমরা কোশ্চেন আনসারগুলো যেগুলো আছে তোমাদের টেক্সটে উইথ গ্রামার সহ যেগুলো দেখবে আছে সেগুলো সহ আমরা সলভ করব, এবং তার সাথে সাথে এই স্টোরির যে সামারি আছে সেই সামারিটাও আমরা সলভ। চ্যানেলে যারা জয়েন হয়ে আছো অলরেডি তাদেরকে বলবো যে যারা এখনও বেল আইকনটা প্রেস করে রাখোনি, অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখো। আমার চ্যানেলে যে সব থেকে যে ভিডিওগুলো ইনফরমেশনমূলক এবং ইম্পর্টেন্ট যে ভিডিওগুলো সেগুলো ফার্স্ট নোটিফিকেশান, সব থেকে প্রথম নোটিফিকেশান পাওয়ার জন্যে, এবং তোমাদের যে সমস্ত বন্ধু বান্ধবরা এখনও জানেনি আমার চ্যানেল সম্পর্কে তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও, এবং যদি ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। তো তোমাদের দেখো ভালো লাগার জন্য এবং তোমাদের পারপাসে, তোমাদের এক্সাম পারপাসে বা তোমাদের কাজে লাগবে সেই হিসাবেই কিন্তু ভিডিওগুলো বানানো হচ্ছে। তো অবশ্যই তাহলে একটা লাইক করবে এবং শেয়ার করে দেবে তোমার বন্ধু বান্ধব যারা জানেনি তাদেরকেও সুযোগ করে দাও শেখার জন্যে। তো আজকে চলো আমরা সেকেন্ড পার্টের যে ভিডিও, সেই সেকেন্ড পার্টের ভিডিওতে আমরা সামারিটা কি আছে স্টোরিজ, সেই সামারিটা আমরা একটু দেখে নিই। আমরা যে স্টোরিটা দেখো পড়ছিলাম সেই স্টোরিটার নাম হচ্ছে কি না অল অ্যাবাউট এ ডগ। এই যে স্টোরিটা লিখেছিলেন কে না, আমরা পড়েছিলাম দেখবে এজি গার্ডিনার, যিনি আমাদের লেখক ছিলেন এজি গার্ডিনার, উনি লিখেছেন অল। দেখো তোমাদের সামারিটা আছে স্টোরিটার, এই সামারিটা আমরা বেশি গভীরে যাব না, এখানে শুধু আমরা যে এখানে লাইনগুলো আছে সেগুলো শুধু আমরা মানেটা একটু জেনে নেব, কারণ এর আগে আমি যে ফার্স্ট পার্টের যে ভিডিওটা সেখানে আমি বাংলা অনুবাদ সহ বাংলা মানে সহ খুব ভালো করে তোমাদের স্টোরিটা এক্সপ্লেনেশন করেছি। তো তোমরা যারা এখনও সেই ভিডিওটা দেখোনি ফার্স্ট পার্টের ভিডিওটা, তাদেরকে বলবো অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে নাও। তারপরে সেকেন্ড পার্টের ভিডিওতে এসে দেখো যে কিভাবে আমরা কমপ্লিট করেছি কোশ্চেন আনসারগুলো। দেখো এখানে কি আছে, ফার্স্ট শুরু করি চলো। অল অ্যাবাউট এ ডগ, যে তোমাদের স্টোরিটার নাম সেটা দিয়ে শুরু হয়েছে। অল অ্যাবাউট এ ডগ ইজ আ স্টোরি অ্যাবাউট আ ওমেন হু বোর্ডস আ বাস উইথ আ স্মল ডগ ইন হার ল্যাপ। যে একটা ইয়াং ওমেন কি করবে না, তার যে পোষা ছোট্ট একটি কুকুর থাকবে, যে কুকুরটার নাম আমরা দেখো স্টোরি পড়ার সময় জেনেছিলাম যে কুকুরটার নাম ছিল কি না পেকিনিস ডগ বলে নাম ছিল কুকুরটার, সেরকম একটি ছোট্ট কুকুরকে নিয়ে বাসেতে উঠবে। সি ফাইটস উইথ দ্য কন্ডাক্টর অ্যাবাউট দ্য রুল অফ নো ডগস অ্যালাউড। এবং ওই যে ইয়াং মেয়েটা যেটি কুকুরটিকে নিয়ে বাসে উঠবে, বাসেতে কিন্তু কোনো কুকুর অ্যালাউ নেই, সেই জন্যে কন্ডাক্টরের সাথে তার কি হবে না সেটা নিয়ে ফাইট চলবে বা কথা কাটাকাটি বা তর্কাতর্কি চলবে। আনটিল ফাইনালি সি এগ্রিজ টু ওয়াক আপ টু দ্য সেকেন্ড লেভেল অফ দ্য বাস ইন দ্য কোল্ড এয়ার। যতক্ষণ না সেই ভদ্র মহিলাটি বা আমাদের যে ইয়াং মহিলাটি যতক্ষণ না যে ডাবল ডেকার বাস থাকে, ডাবল ডেকার বাসের উপরের তলার যে ছাদে বা দুতলার যে ছাদে যতক্ষণ না কুকুরটাকে নিয়ে উঠলেন ততক্ষণ কিন্তু কন্ডাক্টরটা বাসটা ছাড়লে না, এটা আমরা স্টোরিতে পড়েছিলাম। বাট হোয়েন দ্য বাস স্টপস, কিন্তু যখন বাসটা দাঁড়িয়ে পড়েছিল, দ্য ওমেন ওয়াকস ব্যাক ডাউন ইনটু দ্য ওয়ার্মথ অফ দ্য বাস অ্যান্ড দ্য ফাইট এনসিউজ আগেন। তো আমরা দেখেছিলাম স্টোরিতে যে একসময় বাসটা যখন ছাড়া হবে তারপরে কিছুটা গিয়ে কি হবে, বাসের ইঞ্জিনে গোলমাল দেখা দেবে। তো সেখানে ড্রাইভার এবং কন্ডাক্টর বাসের ইঞ্জিনটা ঠিক করে আবার যখন বাসটা ছাড়তে আসবে, এরই মধ্যে যে উপরে যে ভদ্র মহিলাটা কুকুরটিকে নিয়ে বসেছিলেন দোতলার ছাদে, সে আবার কি চুপি চুপি নেমে এসে আবার নিচেতেই আবার ঢুকে পড়বে কুকুরটাকে নিয়ে। তো সেটা দেখো যে আবার যখন ওই ড্রাইভারের চোখে পড়বে যে ভদ্র মহিলাটা কুকুরটাকে নিয়ে এসে আবার বসেছে সিটে, তখন আবার তাদের মধ্যে কি হবে, ফাইট শুরু হবে, ঠিক আছে, মানে আবার সেই ঝগড়াঝাটি হবে, তর্কাতর্কি হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি
এবং এই গল্পের শেষে উই লার্ন দ্যাট ইট ইজ আ প্যারাবেল ডিজাইন টু টিচ আস অ্যাবাউট রুলস, যে এই স্টোরিটা ছিল কি একটা অ্যাকচুয়ালি একটা দৃষ্টান্ত, যে টু টিচ আস অ্যাবাউট রুলস, রুলসকে কীভাবে মানে আমাদের রুলসকে কেমনভাবে আমাদের জীবনে লাগাতে হবে, যে কোন কোন রুলসগুলোকে আমাদের একদম কমপ্লিটভাবে খুব মনোযোগ সহকারে মানতে হবে, বা কোন রুলগুলোকে আমাদের একদম ভাঙলে চলবে না। আর কিছু রুলস আছে যেগুলো আমাদের গাইডেন্সের জন্যে বা আমাদের মানুষদের সুবিধার জন্যেই, যেগুলো আমাদের যে একদম 100% মানতে হবে, একদম করতেই হবে এমনটা নয়, সেগুলো আমাদের মানুষের সুবিধাতে আমাদের নিজেদের মতো করে আমরা তৈরি করে নিতে পারি, বা সেই রুলসগুলো এরকম কিছু রুলস আছে। অ্যাজ দ্য ন্যারেটর সেজ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, ন্যারেটর মানে আমাদের এখানে লেখক, যে কি করবেন না গল্পের শেষে বুঝাবেন বা বলবেন আমাদেরকে, এটাকে বলবেন কন্ডাক্টরের সাথে কথোপকথনের মাধ্যমে আমাদেরকে এটা বোঝাতে চাইবেন যে সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, যে কিছু রুলস আছে যেগুলো কি হয় না খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, লাইক দ্য রুল অফ দ্য রোড, যেমন রোডের যে রুলসগুলো থাকে, দেখবে আমরা যদি রোডের কোনো যদি রুলস ভঙ্গ করি সেখানে কি আমাদের জীবনের ঝুঁকি হয়ে পড়ে, ঠিক আছে, যে ট্রাফিক রুলস ভেঙে যাওয়া বা স্পিডে গাড়ি চালানো বা হেলমেট না পরা, তাহলে এইগুলো যে রুলসগুলো আছে, রোডের যে রুলসগুলো, রাস্তার যে আমরা রুলসগুলো আছে, সেগুলো কি আমাদের অবশ্যই মানতে হবে, কারণ ওটা আমাদের জীবনের ঝুঁকিপূর্ণ কাজে আমরা কি করছি না না মেনে আমাদের জীবনের ঝুঁকিটা নিচ্ছি, সেখানে আমাদের বিপদ আসবে বেশি করে। তো ওই সমস্ত রুলগুলোকে আমাদের কিন্তু মানতেই হবে, ঠিক আছে। হুইচ ক্যানট বি ব্রোকেন, যে রুলগুলো আমরা ব্রেক করতে পারি না, ব্রেক করলে কি আমাদেরই ক্ষতি হয়, উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিভ, বাট সাম আর অনলি রুলস ফর ইয়োর গাইডেন্স, কিন্তু কিছু এরকম রুলস আছে হুইচ ইউ ক্যান অ্যাপ্লাই অর উইঙ্ক অ্যাট, যেগুলো তুমি তোমার রুলগুলোকে তুমি মানতে পারো বা না মানার ভানও করতে পারো, যে নাও মানতে পারো, না মানলেও কিন্তু খুব যে বড় ক্ষতি হয়ে যাবে এমনটাও নয়। অ্যাজ কমন সেন্স ডিকটেটস লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস, আর ঠিক এইভাবে আমাদের যদি কমন সেন্স লাগাই, এখানে যে গাড়িতে যে মেয়েটা ভদ্র মহিলাটা যে কুকুরটাকে নিয়ে উঠেছিল, সেটাও কিন্তু এরকমই কি একটা না এরকম গাইডেন্সমূলক রুলের মধ্যে পড়ে, যেটা কিন্তু এতটাই ইম্পর্টেন্ট নয় যে আমাদের জীবনের ঝুঁকি হয়ে পড়বে। Gardiner is trying to teach us that when a rule is not in place for the sake of ensuring safety, যে গার্ডিনার আমাদেরকে, যে আমাদের লেখক যিনি গার্ডিনার আছে, যে আমরা যখন এরকম কোনো যে রুলস আছে, ঠিক আছে, যে when a rule is not in place for the sake of ensuring safety, যে এরকম কোনো যে রুল আছে যেগুলো আমাদের সেফটির কোনো কাজে লাগে না বা এরকম সেফটির কোনো এনশিওর করে না, সেরকম রুলগুলোকে আমরা কি করতে পারি, দেখো তারপরে বলা আছে যে ইট ক্যান বি ব্রোকেন, বি বেন্ট অর ব্রোকেন, সেরকম রুলগুলোকে আমরা ভাঙতে পারি বা আমাদের নিজেদের মতো করে তৈরি করে নিতে পারি। দেখো ইন কনসিডারেশন অফ অ্যানাদার পারসনস থটস অর ফিলিং, যে সেই ধরো যে মানুষগুলোর জন্য রুলসগুলো তৈরি করা হয়েছে তাদের জন্যই আমরা রুলসগুলোকে কি করতে পারি, বেন্ড করতে পারি বা ব্রোকেন করতে পারি, মানে তাদের জন্য সহজ করে দিতে পারি। তো এটাই আমাদেরকে লেখক গার্ডিনার, এজি গার্ডিনার এই হোল স্টোরিটা মিলে আমাদেরকে বুঝিয়েছেন। একটা ভদ্র মহিলা যে কুকুর নিয়ে উঠেছিলেন এবং যে সেই বাসের যে কন্ডাক্টর এবং সেই বাসের মধ্যে যে সমস্ত প্যাসেঞ্জার আছে তাদের মধ্যে যে একটা ঝামেলা চলবে এই নিয়ে, রুলস মানা নিয়ে, তো সেটার মাধ্যমেই আমাদেরকে লেখক আমাদের লাইফের যে জীবনের ঘটনাগুলোকে বলেছেন, যে আমাদের লাইফে এরকম কিছু রুলস থাকে আমাদের সমাজে থাকার সময় বা আমরা যে দেশে বাস করি সেখানে এরকম অনেক রুল থাকে যেগুলো আমাদের মানতেই হয়, আর কিছু রুল থাকে কি মানুষের সুবিধার্থের জন্যই তৈরি করা হয়, তো মানুষ যেভাবে চায় সেভাবেই সেই রুলটাকে বানানো হয়। তো চলো এবার এটা ছিল সামারি। এবার আমরা চলে যাব কি না তোমাদের যে টেক্সটে যে কি আছে না কোশ্চেনগুলো আছে, এক্সারসাইজ বেস যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আনসার কি হবে সেগুলো আমরা একটু সলভ করি। চলো ফার্স্ট দেখো যে এক্সারসাইজ 1-এ যে কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 1, দ্য ইয়াঙ্গার ওমেন ক্যারেড আ লিটিল, যে মানে আমাদের যে যুবতী মহিলাটা ছিলেন বা ইয়াঙ্গার ওমেনটা ছিলেন তিনি কি ক্যারেড করেছিলেন, না ওনার সাথে কি ছিল একটা না এ লিটিল কি ছিল, স্পেনিয়েল ডগ, বুল ডগ, পেকিনিজ ডগ অর স্পিচ, তাহলে ওনার সাথে কি ছিল একটা, আমরা দেখেছিলাম যে পেকিনিজ ডগ, এটা আমরা পড়েছিলাম, যে আমি বলেছিলাম দেখবে স্টোরিটা পড়ানোর সময় যে পেকিনিজ ডগ হচ্ছে কি একটা চাইনিজ ব্রিড ডগ, ঠিক আছে, যার চোখগুলো কি ছিল না বিডি আইড ছিল, ছোট ছোট পুঁতির মতো, তাহলে এটা আমরা স্টোরিতে ভালো করে বুঝিয়েছিলাম, স্টোরিতে তোমরা দেখে নেবে পড়ে নেবে। চলো এটা গেল আমাদের ফার্স্ট কোশ্চেনের আনসার। সেকেন্ড কোশ্চেনের আনসার যেটা আছে আমাদের দেখো কোশ্চেন নাম্বার 2, দ্য ইয়াঙ্গার ওমেন ওয়াজ সাফারিং ফ্রম, যে আমাদের যে ইয়াঙ্গার ওমেনটা ছিলেন ওনার
কি প্রবলেম ছিল যার জন্য উনি ছাদে যেতে চাইছিলেন না, ডাবল ডেকার বাসের ছাদেতে। না দেখো কি আছে, স্টোমাক পেন, ব্যাক পেন, ফিভার, না কাফ। তাহলে আমাদের এখানে দেখো আনসার করাই আছে কি কাপ। ওনার কি হয়ে না কি ছিল না কাপ ছিল, কাশি ছিল, মানে ঠান্ডার ধাত ছিল। তো এটা আমরা স্টোরিতে পড়েছিলাম যে যখন আমাদের কন্ডাক্টর ভদ্র মহিলাটাকে উপরে যাওয়ার জন্য বলবে, তখন ওই ভদ্র মহিলার ইয়াঙ্গার মহিলার সাথে যে একজন কম্পেনিয়ন, ওনার যে সঙ্গী, ফিমেল সঙ্গী যিনি উঠবেন বাসেতে, উনিই বলবেন যে না তুমি যেও না উপরে, এটা একদমই সম্ভব নয় উপরে যাওয়া, কেননা তোমার অলরেডি কাফ আছে, তাহলে আরো বেশি করে কাফ লেগে যাবে। চলো এরপরে কি আছে না, কোশ্চেন 3 দেখো কি আছে, দ্য বেল ওয়াজ পুলড বাই দ্য। তাহলে দেখবে যখন ঘন্টাটা, যে গাড়িতে দেখবে একটা দড়ি দিয়ে একটা ঘন্টা বাঁধা ছিল, ডাবল ডেকার বাসে এরকম ঘন্টা থাকে, যেটা কি একটা সাইন দেয় না, ড্রাইভারকে সাইন দেয় যে কখন বাসটা রুকতে হবে, দাঁড় করাতে হবে, কখন ছাড়তে হবে, সেটা কন্ডাক্টর বলে দেয় ওই কি বেলটা বাজে। ঠিক এখানেও দেখো দ্য বেল ওয়াজ পুলড বাই, তাহলে এখানে যে বেলটা ছিল বাসেতে, সেই বেলটা কে টেনেছিল বা কে টানছিল, সেটা দেখো আমাদের কি আছে, আনসার হয়ে যাবে কি এখানে কন্ডাক্টর, না ড্রাইভার। ড্রাইভার তো গাড়ি চালাচ্ছিল, কেন বেল টানবে? ইয়াঙ্গার ওমেনও টেনেছিল না, আর ওল্ডার ওমেনও টেনেছিল না, তাহলে আমাদের আনসার হয়ে যাবে কি কন্ডাক্টর। কোশ্চেন 4 দেখো কি আছে, কোশ্চেন 4-এ আছে দ্য নাম্বার অফ পুলিশম্যান টু হুম দ্য ওমেন এক্সপ্রেসড হার অ্যাঙ্গার ওয়ার। এবার দেখো একটা পুলিশম্যান আসবে, মানে একজন পুলিশম্যান এরকম শাউটিং শুনে, যে প্যাসেঞ্জাররা শাউট করবে, সেরকম আওয়াজটা শুনে, হট্টগোলের আওয়াজটা শুনে একটা পুলিশ পায়চারি করতে করতে আস্তে আস্তে করে আসবে, এসে আবার কি না বলবে যে কন্ডাক্টর তো তার নিজের রুলস পালন করছে, আমাদের কিছু করার নেই। তো আবার চলে যাবে, গিয়ে একটা দূরত্বে গিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে থাকবে, এবং সেখানে আরো দুজন কনস্টেবল তার সাথে যোগদান করবে, দিয়ে গল্প করবে। ঠিক ওই মুহূর্তে বাসের মধ্যে একজন মহিলা, প্যাসেঞ্জার মহিলা, উনি কি করবেন, রেগে গিয়ে চিৎকার করে ওই যে পুলিশম্যানগুলো যারা ছিল, 3জন পুলিশম্যান, তাদের কাছে এক্সপ্রেস করবে ওনার অ্যাঙ্গারটা, রাগটা, যেগুলো কি হচ্ছে, আপনারা কেন কিছু বলছেন না কেন, ড্রাইভারকে কিছু বলছেন না কেন, আমরা কি সারাদিন কি এখানেই দাঁড়িয়ে থাকবো নাকি বাসটা নিয়ে। তাহলে এরকমটা আপনার রাগটা, ক্ষোভটা প্রকাশ করবে। তো ওখানে দেখো তাহলে আমরা কটা পুলিশম্যান পেয়েছিলাম না, 3টে পুলিশম্যান বা 3জন পুলিশম্যান পেয়েছিলাম। দেখো সেটাই আনসার হয়ে যাবে আমাদের এখানে 3 পুলিশম্যান, তাহলে না 4, না হচ্ছে 5, না হচ্ছে 6। ঠিক আছে, ওকে। চলো এবার দেখো কি আমাদের আছে 4-এর পরে কি আছে, 4-এর পর দেখো কোশ্চেন 5 আছে, দ্য প্রবলেম দ্য বাস ফেসড ওয়াজ উইথ দ্য। তারপরে দেখো যখন ভদ্র মহিলাটা অবশেষে যখন কুকুরটিকে নিয়ে দোতলার ছাদের বাসে দোতলায় গিয়েছিলেন, তখন কিন্তু বাসটা কন্ডাক্টর চালিয়েছিল, যে কিছুটা যেতে না যেতেই বাসের আবার কি হয়েছিল, ইঞ্জিনে প্রবলেম দেখা গিয়েছিল। তো দেখো সেটাই আছে এখানে, কিসে প্রবলেম দেখা দিয়েছিল, টায়ারে, ইঞ্জিনে, ব্রেকে, না হর্নে। তাহলে আমরা দেখেছিলাম যে ইঞ্জিনে প্রবলেম দেখা দিয়েছিল। দেখো তাহলে এখানে আনসার হয়ে যাবে আমাদের কি ইঞ্জিন। ওকে, চলো নেক্সট কি আছে এবার দেখি। নেক্সট দেখো আবার এক্সারসাইজ আমাদের 2 আছে। এক্সারসাইজ 2 এর দেখো কি কোশ্চেন আছে না, আনসার দ্য ফলোইং কোশ্চেনস ইন 15 ওয়ার্ডস। তাহলে আমাদের এখানে দেখো বা শর্ট কোশ্চেন টাইপের দেখো কোশ্চেন আছে তোমাদের, যেটা স্টোরি থেকে বা প্যাসেজ থেকে তোমাদের যে টেক্সট আছে সেখান থেকে দেখে দেখে আনসার করতে হবে। একদম ইজি ব্যাপার, শুধু বইটা দেখে আনসারগুলো করা, কোশ্চেনটা বুঝা আর আনসারগুলো করা। দেখো এখানে আমি দেখো প্র্যাকটিস তোমাদের করে দিচ্ছি। এখানে কি আছে দেখো, হাউ মেনি পিপল গট ইনটু উইথ দ্য ইয়াং ওমেন, যে কতজন পিপল বা কতজন লোক ওই ইয়াং ওমেনের সাথে উঠেছিলেন, বা কতজন সঙ্গী, আরো কতজন সঙ্গী ওই ইয়াং ওমেনটার সাথে বাসে উঠেছিল যখন বাসটা থেমেছিল একটা বাস স্টপে। আনসার দেখো আমরা দেখেছিলাম যে স্টোরিটা পড়ার সময় যে 2জন মহিলা এবং একজন হচ্ছে কি মেন, একজন লোক ওই ইয়াং মেয়েটার সাথে উঠবে বাসেতে। তো সেটাই আনসার আছে, 2 women and a man got into the bus with younger women। তাহলে ইয়াঙ্গার ওমেনের সাথে 2জন মহিলা, ভদ্র মহিলা এবং একজন ভদ্র লোক আরো ওনার সাথে উঠবেন বাসেতে। কোশ্চেন 2 দেখো কি আছে এরপর না, হোয়াট ওয়াজ দ্য কন্ডাক্টরস অর্ডার টু দ্য ইয়াঙ্গার ওমেন, যে ইয়াঙ্গার ওমেনকে কন্ডাক্টর কি অর্ডার করেছিল। দেখো সেটা হচ্ছে কি অর্ডার করেছিল বলো তো না, আনসার দেখো, দ্য কন্ডাক্টর ordered the younger woman to take her dog out of the bus, যে আপনি কন্ডাক্টর ভদ্রমহিলাটাকে বলেছিলেন যে আপনি এক্ষুনি কুকুরটাকে নিয়ে বাস থেকে বেরিয়ে যান। ঠিক আছে, কুকুরটাকে নিয়ে চলে যান এখান থেকে, এখানে অ্যালাউ নেই, বাসেতে কোনো কুকুরের অ্যালাউ নেই, এটা বলেছিলেন। তাহলে দেখো যেমন আমাদের দেখো কোশ্চেনের যেমন কোশ্চেনটা যে টেন্সে থাকবে, আনসারটাও কিন্তু আমরা সেই টেন্সে লেখার চেষ্টা করব সবসময়।
যে টেন্সে আমাদের কোশ্চেন করেছে সেই টেন্সেই আমরা কি করব আনসারটা দেব। যেমন দেখো এই সেকেন্ড দেখো যে কোশ্চেনটা হোয়াট ওয়াজ আছে মানে কি পাস্ট টেন্সে আছে, যার জন্য দেখো আমরা এখানে আনসার করেছিলাম দ্য কন্ডাক্টর অর্ডার্ড করেছিলাম, দেখো অর্ডার না করে অর্ডার্ড করেছিলাম, কারণ এখানে কোশ্চেনটা আমাদের পাস্ট টেন্সে চেয়েছে। আগেরটা দেখো ফার্স্টেরটা হাউ মেনি পিপল গট দেখো ছিল, ঠিক আছে, তার জন্য আমরা দেখো এখানে কি লিখেছিলাম গটই লিখেছিলাম, যে অ্যান্ড আ ম্যান গট, ঠিক আছে। তা যে কোশ্চেনটা আমরা যে টেন্সে থাকবে দেখবো সেই টেন্সেই আনসারটা করার চেষ্টা করব। চলো পরের দেখি আমাদের কি আছে কোশ্চেন 3। কোশ্চেন 3তে দেখো আছে যে হোয়াই ডিড দ্য কন্ডাক্টর স্ট্যান্ড ট্রায়াম্ফ্যান্ট, যে কেন কন্ডাক্টর একজন মানে জয়ের সঙ্গে বিজয়ের সঙ্গে দাঁড়িয়েছিলেন, কেন যে যখন দেখবে কেউ জিতে যায় তারা দেখবে চেহারাটা দেখবে বদলে যায় যে আমি জিতে গেছি এখানে, ঠিক আছে। তো সেই জিতার যে আবভাবটা তার শরীরের মধ্যে দেখা যায়, তো সেইভাবে কেন কন্ডাক্টর দাঁড়িয়েছিল। আনসার হচ্ছে কি না দ্য বাস কন্ডাক্টর স্টুড ট্রায়াম্ফ্যান্ট as the lady with the dog ultimately went to the top of the bus, যে কন্ডাক্টরটা তাকে জিতে গিয়েছিল বা জেতার আবভাব নিয়ে কি দাঁড়িয়েছিল সেইভাবে, কেন না কন্ডাক্টরের কাছে হেরে গিয়ে ভদ্র মহিলাটা অবশেষে কি করেছিলেন না তার কুকুরটাকে নিয়ে উনি যে দোতলার যে বাসটা ছিল সেই দোতলার ছাদে উনি চলে গিয়েছিলেন, যা এটা ফলে কি হয়েছিল না এটাতে কন্ডাক্টর জিতে গিয়েছিল, ঠিক আছে, তাহলে ওই জন্য উনি ওইভাবে দাঁড়িয়েছিলেন। তো দেখো এখানে আমাদের কোশ্চেনটা দেখো কিসে ছিল, দেখো পাস্ট টেন্সে জিজ্ঞাসা করেছিল, ডিড কি পাস্ট ফর্ম, তাহলে পাস্ট টেন্স দেখো ওই জন্য আমরা আনসারও করেছিলাম কি দেখো স্ট্যান্ডের জায়গায় স্টুড, আর এখানে দেখো গোয়ের জায়গায় ওয়েন্ট করেছিলাম, পাস্ট টেন্সে করেছিলাম। চলো এবার দেখো কোশ্চেন 4 এর কি আছে, দেখো কোশ্চেন না হোয়াট ইজ দ্যাট রুল হুইচ ক্যানট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিভ, তাহলে এটা আমরা কি দেখেছিলাম যে রাস্তার যে রুলসগুলো হয়, যেটা আমরা স্টোরিতে আমি বুঝিয়েছিলাম পড়িয়েছিলাম তোমাদেরকে, দেখে নেবে ফার্স্ট পার্টের ভিডিওটা। আনসার দেখো কি আছে দ্য রুল অফ দ্য রোড ক্যানট বি, তাহলে দেখো রোডের রুল যেটা, ঠিক আছে, ক্যানট বি ব্রোকেন বা ক্যানট বি ভায়োলেটেড উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিভ, ঠিক আছে। চলো এরপরে দেখো আমাদের কি আছে পরে না, পরে দেখো আছে এক্সারসাইজ 3। এক্সারসাইজ 3তে দেখো কি আছে না আনসার দ্য ফলোইং কোশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস, তাহলে আগেরগুলো আমরা দেখলাম 15 ওয়ার্ডসের মধ্যে, এগুলো হচ্ছে কি 25 ওয়ার্ডসের মধ্যে, এগুলো তোমাদের 5 নাম্বার বা 3 নাম্বার 3 মার্কসের থাকতে পারে। তো দেখো কোশ্চেন ফার্স্ট কোশ্চেন যেটা আছে আমাদের এখানে, হোয়েন ডিড দ্য অথর ফিল দ্যাট ট্রাভেল ওয়াজ কামিং আপ, যে কখন আমাদের লেখকের মনে হয়েছিল যে এবার কোনো একটা সমস্যা হতে চলেছে। কারণ কি আমরা জানি স্টোরিটা পড়ে দেখেছিলাম যে আমাদের লেখক ওই দিন রাতে কোনো একটা দিন রাতে কনকনে ঠান্ডার একটা রাতে বাসে করে, যে বাসটায় ঝামেলাটা চলছিল সেই বাসে করে কোথাও উনি একটা যাচ্ছিলেন, তো লেখক আমাদের কি ওখানে ওই বাসের মধ্যেই প্রেজেন্ট ছিলেন, সব কিছু দেখছিলেন। তো চলো আনসার কি আছে দেখো, আনসার আছে দ্য অথর ওয়াজ ট্রাভেলিং ইন আ বাস ওয়ার আ ইয়াং লেডি boarded with a dog. It was against the law. When the conductor noticed the dog, the author felt that trouble was coming up. তাহলে দেখো কি আছে এখানটায়, the author was traveling in a bus where a young lady boarded with a dog. তাহলে অথর আমাদের অথর যিনি আছেন এজি গার্ডিনার, যে কোনো একটা বাসে যে ওই যে বাসটাই করে যাচ্ছিলেন উনি কোথাও, সেই বাসেতেই কি করেছিলেন না ওই ভদ্র মহিলাটা একটা কুকুরকে নিয়ে উঠেছিলেন। ইট ওয়াজ against the law, আর এটা ছিল কি লয়ের এগেনস্টে। ওয়েন দ্য কন্ডাক্টর নোটিস দ্যাট, এবং যখন ওই দৃশ্যটা বা যখন উনি কন্ডাক্টর দেখলেন যে কুকুরটাকে নিয়ে উঠেছেন বা কুকুরটার উপর যখন কন্ডাক্টরের চোখ পড়লো, দ্য অথর ফেল দ্যাট, বা অথর কন্ডাক্টরের দিকে তাকিয়ে এটা বুঝতে পারলেন যে এবার কোনো একটা ঝামেলা হতে চলেছে, কোনো একটা সমস্যা হবে, এটা উনি বুঝতে পেরেছিলেন। চলো এটা তারপরে দেখো কোশ্চেন 2 আমরা দেখে নিই এবার কি আছে। কোশ্চেন 2 আছে মেনশন টু ডিমান্ডস মেড বাই দ্য প্যাসেঞ্জার্স ওয়েন দ্য বাস স্টপ, যখন বাসটাকে থামিয়ে দেওয়া হয়েছিল এই তর্কাতর্কির সময়, তখন প্যাসেঞ্জার্সরা যে দুটো দাবি করেছিল সেই দাবি দুটো কি কি ছিল। তো দেখো আনসার দেখো কি আছে না ওয়েন দ্য বাস স্টপ দ্য প্যাসেঞ্জার্স ডিমান্ডেড দেয়ার ফেয়ার্স ব্যাক অ্যান্ড দে ওয়ান্টেড টু লজ আ রিপোর্ট against the bus conductor to the police। তাহলে দেখো যখন এরকম ঝামেলা চলছিল তর্কাতর্কি চলছিল, প্যাসেঞ্জাররা খুব রেগে গিয়েছিলেন কন্ডাক্টরের উপরে, আর কি চাইছিলেন না ওনারা চাইছিলেন যে তাদের ভাড়া যাতে ফেরত দিয়ে দেওয়া হয় এবং ওই কন্ডাক্টরের বিরুদ্ধে পুলিশের কাছে একটা রিপোর্ট দায়ের করার জন্য বলেছিলেন বা এটা ডিমান্ড করেছিলেন। এটা আমরা স্টোরিতে পড়লেই বুঝতে পারবো, বা স্টোরিটা যেভাবে তোমাদের বুঝিয়েছি দেখবে ব্যাখ্যা করেছি, সেখানে তোমরা ফার্স্ট পার্টের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। কোশ্চেন 3 দেখো এবার কি আছে
না হাউ আর রুলস অফ গাইডেন্স টু বি অবজার্ভ। আনসার দেখো কি আছে, দ্য রুলস অফ গাইডেন্স শুড বি অবজার্ভ ইন দ্য স্পিরিট নট ইন দ্য লেটার উইথ আ লিটিল গুড উইল অ্যান্ড আ গুড টেম্পার। তাহলে দেখো কি বলেছে, হাউ আর দ্য রুলস অফ গাইডেন্স, যে রুলসগুলো আমাদের গাইডেন্সের জন্য বানানো হয়েছে, আমাদের সাহায্য করার জন্য বানানো হয়েছে, যেগুলো আমাদের লাইফের ঝুঁকির কোনো এরকম সেফটির কোনো এরকম রুলস নয় যেগুলো, ঠিক আছে, সেরকম রুলসগুলো আমাদের কিভাবে পালন করতে হবে বা সেগুলো আমরা কিভাবে অবজার্ভ করি। দেখো দ্য রুলস অফ গাইডেন্স শুড বি অবজার্ভ ইন দ্য স্পিরিট, যে আমাদের যেমনভাবে কাজে লাগবে বা আমরা যেভাবে বলবো সেইভাবে বা আমাদের যেমনভাবে সুবিধা হবে সেইভাবে আমরা সেই রুলসগুলোকে আমরা তৈরি করে নেব আমাদের সুবিধার্থে, এইভাবে পালন করা উচিত। নট ইন দ্য লেটার, একদম অক্ষরে অক্ষরে পালন করতে হবে এরকমটা নয়। দেখো এগুলো আমি যে আনসারগুলো করেছি তোমাদের কিন্তু একদম প্যাসেজের টেক্সটে একদম এরকম লাইন হুবহু লাইনটাই আছে, সেখান থেকে জাস্ট তুলে লিখে দিয়েছি, ঠিক আছে। তোমাদেরকেও এরকমভাবে লিখতে হবে ওখান থেকে তুলে, একদম ইজি ব্যাপার। সো দেখবে ওখানে পড়বে টেক্সটটা আর এখানে আনসার করবে। আর কি করতে বলেছে দেখো না, উইথ আ লিটিল গুড উইল, এবং অক্ষর অক্ষরে না পালন করে দেখো উইথ আ লিটিল গুড উইল, ভালো একটা মনোভাব নিয়ে, অ্যান্ড আ গুড টেম্পার, একটা ভালো মেজাজ নিয়ে। যদি ধরো কেউ এরকম রুল ব্রেক করে, যে রুলগুলো স্পিরিট বা গাইডেন্সগুলোর গ্রুপ, তো তাদের প্রতি রেগে না গিয়ে, তাদেরকে কঠিনভাবে কোনো কিছু চাপিয়ে না দিয়ে, তাদেরকে ভালো ভাষায় ভালো মেজাজে বললেই তারা কিন্তু বুঝে যাবে, এটা আমাদের করা উচিত। চলো এরপর দেখো আমরা এক্সারসাইজ 4-এ চলে যাব। কি আছে না, এক্সারসাইজ 4 দেখো এবার তোমাদের গ্রামার শুরু হয়ে যাচ্ছে এক্সারসাইজ 4 থেকে। তো এক্সারসাইজ 4-এ যে গ্রামার আছে সেটা আমরা দেখো কি দেখে নিই কি করতে বলেছে আমাদের এখানে না, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য ভার্ব ফর্মস হুইচ শো দ্যাট দ্য পারসন ডিনোটেড বাই দ্য সাবজেক্ট ডাজ সামথিং। যে সেন্টেন্সের মধ্যে আমরা যে সাবজেক্টকে বলা হয়েছে সেই সাবজেক্ট কিছু একটা করছে কোন ভার্বটার দ্বারা, সেটাকে আমাদের আন্ডারলাইন করতে হবে। তারপরে আরেকটা জিনিস বলেছে দেখো পরেরতে, যে সার্কেল দ্য ভার্ব ফর্মস হুইচ শো দ্যাট সামথিং ইজ ডান টু দ্য সাবজেক্ট, যে সেই ভার্ব ফর্মটাকে আমাদেরকে সার্কেল করতে হবে যেটার দ্বারা বোঝাচ্ছে সাবজেক্ট কিছু করছে বা সাবজেক্টের দ্বারা কিছু করা বোঝাচ্ছে এরকমটা। তো চলো আমরা দেখো সেন্টেন্সগুলো করলে তবে বুঝতে পারবে ভালোভাবে। শুরু করি চলো। দেখো ফার্স্ট যেটা আছে এতে, সি হ্যাজ সাং এ সং। তাহলে এখানে দেখো যে আমাদের ফার্স্টেই করতে বলেছিল কি, যে আমাদের আন্ডারলাইন করতে বলেছিল সেই ভাব ফর্মটাকে, যেটা একটা পার্সনকে ডিনোট করবে যে সেই সাবজেক্টটা কিছু একটা করছে। তাহলে আমাদের এখানে সাবজেক্ট দেখো সি আছে, তাহলে সি কিছু করছে কোনটার দ্বারা আমরা বুঝতে পারছি, যে হ্যাজ সাং, এটা এই ভাব ফর্মটার দ্বারা। তাহলে ওই জন্য দেখো আমরা এটাকে আন্ডারলাইন করেছিলাম। তাহলে সি হ্যাজ সাং এ সং, তাহলে এইটা হচ্ছে কি আমরা আন্ডারলাইন করেছিলাম হ্যাজ সাং, এটা দ্বারা বোঝাচ্ছিল যে সাবজেক্ট এখানে যে সি আছে সে কিছু একটা করছিল। এবার দেখো পরের যেটা আছে, যে বি দেখো কি আছে, বি এতে আছে এ সং হ্যাজ বিন সাং বাই হার। যে এবার দেখো যে এই যে সি হ্যাজ সাংটাকেই দেখো কি করা আছে, দেখো ঘুরিয়ে লেখা আছে এ সং হ্যাজ বিন সাং বাই হার। আর আমাদের এখানে বলেছিল কি সার্কেল করতে ভাব ফর্মসটা, যেটা দেখায় কি না সাবজেক্টে কি সাবজেক্টের দ্বারা কিছু করা বোঝাচ্ছে এরকমটা। তাহলে আমরা কোন ভাব ফর্মটা দেখো, যে এই যে হ্যাজ বিন সাং, এটার দ্বারা আমরা বুঝতে পারলাম কি যে সাবজেক্টের দ্বারা কোনো কিছু করা বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি দেখো এখানে কি আছে বলো তো, এই দুটো দেখো সেন্টেন্স দেখে বুঝতে পারলে যে এটা আছে আমাদের অ্যাক্টিভে আছে, এটা আমাদের অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ভয়েস বলেছে, অ্যাক্টিভ ভয়েস। আর এই সেকেন্ডটা হচ্ছে আমাদের কি প্যাসিভ ভয়েস। তাহলে এটাকেই দেখো আমাদের এত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে করতে বলেছিল, ঠিক আছে, এত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে করতে বলেছিল। তাহলে সিম্পল আমাদের অ্যাক্টিভ ভয়েসে এটা দেওয়া আছে আর এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। তাহলে আমাদের শুধু ভার্বগুলোকে চিহ্নিত করা, তাহলে এখানে ভার্ব যেটা থাকবে সেটাকে আমি আন্ডারলাইন করে দেবো, আর এখানে দেখো প্যাসিভ ভয়েসে যে ভার্বটা থাকবে সেটাকে আমি সার্কেল করে দেবো, ব্যাস তাহলেই হবে। চলো তাহলে সি এতে দেখো কি আছে, হি উইল ড্র এ পিকচার। তাহলে এই যে উইল ড্রটা দেখো এটা হচ্ছে কি ভার্ব ফর্ম, তাহলে এটা আমরা আন্ডারলাইন করে দিলাম। পরেরটা এবার দেখো আমাদের কি আছে, পরেরটা এবার চলো দেখো আমাদের যে ওটারই দেখো প্যাসিভ ভয়েস কি করা আছে দেখো ডি এতে, এ পিকচার উইল বি ড্রন বাই হিম। তাহলে দেখো এটার দ্বারা আমাদের কি বোঝাচ্ছে, যে সাবজেক্টের দ্বারা কিছু করা বোঝাচ্ছে, ঠিক ব্যাস এটা করে দিলাম, একদম ইজি ব্যাপার, সব থেকে সহজ ছিল এটা। চলো এবার দেখো এক্সারসাইজ 5-এ আমাদের কি আছে না, চেঞ্জ দ্য ভয়েস। এক্সারসাইজ 5-এ আমাদের আছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেগুলো আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে, ঠিক আছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। চলো তো আমরা দেখো ফার্স্ট শুরু করি তোমাদের যেটা আছে, ঠিক আছে, যে এতে দেখো কি আছে না, নীলা হ্যাজ
বট আ বুক। তাহলে নীলা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নীলা হচ্ছে সাবজেক্ট। হ্যাজ দেখো আছে কি আমাদের যে একটা হেল্পিং ভার্ব, আর বট হচ্ছে কি আমাদের মেন ভার্ব, আর এ বুকটা হচ্ছে আমাদের কি অবজেক্ট। তো আমরা দেখবে তোমরা যারা অলরেডি অ্যাক্টিভ ভয়েস পসিভ ভয়েস করে নিয়েছো বা যারা এখনো করোনি তাদের জন্য আমি এখানে একটু ভালো করে বলে দিচ্ছি, বা যারা করে নিয়েছো অলরেডি তারাও এখানে একটু ভালো করে বুঝে নাও। তোমাদের ভয়েস চেঞ্জের আলাদা করে গ্রামারের ক্লাস আমি আনবো। আমি অলরেডি তোমাদের যে প্রিপোজিশনের ক্লাস আর আর্টিকেলের ক্লাস অলরেডি আমি কমপ্লিট করে ফেলেছি। তো আমার চ্যানেলে গিয়ে সেখানে তোমরা দেখতে পারো, তোমাদের প্লেলিস্ট তৈরি করা আছে গ্রামার ক্লাসের, তো সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। লার্ন উইথ আজাদ যে আমার চ্যানেলটা আছে সেখানে তোমরা গিয়ে সার্চ করলেই দেখতে পাবে আমার প্লেলিস্ট তৈরি করা আছে। তো সেখানে আমি ভয়েস চেঞ্জ তোমাদের আনবো, এরপরে তোমাদের আমি কমপ্লিট করাবো হচ্ছে কি না টেন্সটা কমপ্লিট করাবো, তারপরেই কিন্তু আমাদের ন্যারেশন চেঞ্জ আর ভয়েস চেঞ্জ আমি শুরু করবো তোমাদের গ্রামারে। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটাকে প্রেস করে রাখবে, ফলে কি হবে ফার্স্টেই কিন্তু তোমার কাছে ভিডিওটা যাবে, প্রথমেই তুমি কিন্তু দেখতে পেয়ে যাবে। তো চলো এখানে আমরা দেখো কি নিয়মগুলো কি কি আছে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় একটু বলে দিই। যে আমাদের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় ফার্স্টেই আমাদের একটা মনে রাখতে হবে জিনিস, যে সাবজেক্টটাকে আমাদের অবজেক্ট করতে হবে আর অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা একটা রুল। দ্বিতীয় কি মনে রাখতে হবে, দ্বিতীয় মনে রাখতে হবে যে সেন্টেন্সটা আমাদের কোন টাইপের সেন্টেন্স আছে, ঠিক আছে, সেন্টেন্সের টাইপটা কি। আমরা সেন্টেন্সের টাইপ দেখবে 5 প্রকার সেন্টেন্সের টাইপ আছে, যে আমাদের যে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, তোমাদের অপটেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্স, এই 5টা প্রকারের আছে। যাক তাহলে সেই সেন্টেন্সটা কেমন আছে, সেই সেন্টেন্সটা কী টাইপের আছে সেটা জানতে হবে। 3 নম্বরে জানতে হবে যে সেন্টেন্সটা বা অ্যাক্টিভ ভয়েসটা যেটা আমার দেওয়া আছে সেটা কোন টেন্সে আছে, সেটা আমাদের জানতে হবে। সেই অনুযায়ী আমরা প্যাসিভ ভয়েসেও চেঞ্জ করব, ঠিক আছে। আর আমাদের কি করতে হবে, বাই একটা অ্যাড করতে হবে, বা আমাদের বাই বসাতে হবে, বাই বসিয়ে আমরা কি করব কমপ্লিট করব পুরো সেন্টেন্সটা, ঠিক আছে, বা প্যাসিভ ভয়েসটা। তো চলো এগুলো আমাদের কিছু মনে রাখতে হবে এবং করার সময় আরও কিছু দু একটা মনে রাখতে হবে, সেগুলো আমি বলে দেবো। তো আগে আমরা শুরু করি, দেখো কী হবে আমাদের। তাহলে আমাদের দেখো এখানে যেটা আছে নীলা হচ্ছে সাবজেক্ট, তাহলে আমরা কি বলেছিলাম ওটাকে অবজেক্ট করতে হবে আর অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে এখানে আমরা দেখো কি আছে, অবজেক্ট কোনটা আছে বলো তো, এ বুক। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, এটা হচ্ছে আমাদের অবজেক্ট আছে, এটাকে আমাদের সাবজেক্ট করতে হবে। তো আমরা দেখো এখানে সাবজেক্ট করে ফেলেছি এ বুক, ঠিক আছে। এবার দেখো আমাদের হেল্পিং ভার্ব ছিল কি না হ্যাজ ছিল। তাহলে দেখো আমাদের এই টেন্সটা কিসে বোঝাচ্ছে, টেন্সটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে আমরা হ্যাজ যেমন আছে তেমন রেখে দিলাম। এবার দেখো আমাদের যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমাদের কি করতে হয়, প্যাসিভ ভয়েস করতে হয়, তখন হ্যাভ হ্যাজ থাকলে আমাদের তারপর একটা বিন আসে, ঠিক আছে, কি আসে আমরা কি বসাই, বিন বসাই। তো দেখো এখানে দেখো সেটাই আছে যে হ্যাজ বিন। আর বাকি হচ্ছে মেন ভার্ব যেটা থাকে তার হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফর্মটা বসে, বা ভার্বের থার্ড ফর্ম ভি3 ফর্মটা আমরা ইউজ করি। তো সেটা হচ্ছে দেখো এখানে বট, দেখো বটই আছে, বাই বট বট, ঠিক আছে। তো দেখো এখানে তাহলে নিয়ম কি হলো, সাবজেক্ট আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম, আর যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কি হ্যাভ বা হ্যাজ আমরা ইউজ করি, সেই হ্যাভ হ্যাজটা এখানেই বসে যাবে। আর কি না হ্যাভ হ্যাজ যদি থাকে তাহলে আমরা একটা বিন ইউজ করি, বিনও দেখো আছে। আর মেন ভার্বের হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম দেখো এখানে আছে। তারপর হচ্ছে কি বাই আমরা বলে একটা বাই অ্যাড করতে হবে, দিয়ে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে, দেখো সেটাই আছে নীলা, ঠিক আছে। চলো তাহলে আমাদের পুরো দেখো সেন্টেন্সটা কি হলো না, এ বুক হ্যাজ বিন বট বাই নীলা হলো। চলো এটা আশা করছি বুঝে আসছে, কোনো প্রবলেম নেই। তাহলে এখানে এইটুকুই জানো, যখন আমি গ্রামারে তোমাদের ভয়েস চেঞ্জ করাবো যখন, তখন ওইখানে ডিটেলসে একদম পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের কমপ্লিট করাবো, যে সারা জীবন তোমাদের ভয়েস চেঞ্জ সম্পর্কে কোনো প্রবলেম থাকবে না। যখনই যে কোনো এক্সামে তোমরা ভয়েস চেঞ্জ থেকে একদম ফুল মার্কস পাবে, মানে টোটাল গ্রামারটা থেকে তোমাদের ফুল মার্কস পাবে, এমনভাবে তোমাদের পুরো গ্রামারটা কমপ্লিট করাবো এবং প্রত্যেকটা ক্লাসের কাজে লাগবে সেইভাবে আমি গ্রামারগুলো তোমাদের করাবো। দেখবে অলরেডি করিয়ে ফেলেছি প্রিপোজিশন আর্টিকেল একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলে। তো সমস্ত কম্পিটিটিভ এক্সাম বলো বা একাডেমিক লেভেল বলো, সব জায়গাতেই আমি যেভাবে গ্রামারগুলো করেছি সব জায়গাতেই কাজে লাগবে তোমাদের এক্সাম পারপাসে একদম। তো চলো এরপর দেখো বি কি আছে, বিয়েতে আছে আমাদের দে উইল হ্যাভ সিন দ্য ক্রিকেট ম্যাচ। তাহলে দে উইল হ্যাভ সিন দ্য ক্রিকেট ম্যাচ, তাহলে আমাদের এখানে এই টেন্সটা কিসে আছে বলতো, উইল হ্যাভ মানে বুঝতে পারছো ফিউচার পারফেক্ট টেন্সে আছে, ঠিক আছে। কেন আমরা কি করে বুঝলাম, দেখো উইল আছে, উইলটা দেখে আমরা বুঝতে পারলাম যেটা ফিউচারে আছে, আর হ্যাভটা দেখে বুঝতে পারলাম পারফেক্টে আছে, আর সিনটা দেখে বুঝতে পারলাম আমরা কি না দেখো পাস্ট পার্টিসিপল আছে, তার মানে সেন্টেন্সটা আমাদের কি আছে ফিউচার পারফেক্ট টেন্সে আছে।
আচ্ছা, এবার এখানে দেখো একটা জিনিস বলে রাখি তোমাদের, যে অ্যাকচুয়ালি ফিউচার যে টেন্স, সেই ফিউচার টেন্স বলে কিছু হয় না। আমরা প্রেজেন্ট টেন্সটাকেই ফিউচার টাইম বোঝানোর জন্যে কি করি, আমরা প্রেজেন্ট টেন্সটাকেই ফিউচার টেন্স হিসাবে ধরি। তাহলে অ্যাকচুয়াল যে অ্যাডভান্স গ্রামার তোমরা পড়লে দেখবে, বুঝতে পারবে যে সে আমাদের ফিউচার টেন্স বলে কোনো টেন্স হয় না, ফিউচার টাইম আছে কিন্তু ফিউচার টেন্স বলে কিছু নেই। এবার দেখো তাহলে এখানে আমরা দেখো কি, যে এই দেখো উইলটা যেটা আছে, উইলটা যদি আমরা বাদ দিই তাহলে দেখো তো দে হ্যাভ সিন, এটা কি আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স না? তাহলে আমাদের প্রেজেন্ট টেন্সের যে সমস্ত ভাগগুলো আছে সেই ভাগগুলোকেই আমরা ফিউচার টেন্সে ইউজ করি, শুধুমাত্র কি শ্যাল আর উইল ইউজ করে। তাছাড়া আর কোনো কিছুই চেঞ্জ হয় না ফিউচার টেন্সে, প্রেজেন্ট টেন্সটাই থাকে, শুধুমাত্র এক্সট্রা অ্যাড থাকে কি না শ্যাল আর উইল। ঠিক আছে, তাহলে শ্যাল উইল দিয়ে আমরা কি বুঝাই, শ্যাল উইল দিয়ে শুধুমাত্র আমরা ফিউচার টাইমটাকে বুঝাই, কোনো টেন্সকে বুঝাই না। তাহলে টেন্স বোঝাতে গেলে আমাদের কি কি ইউজ করতে হয়, যেমন দেখো যে হ্যাভ, সিন, এগুলো যেগুলো আছে এগুলো আমরা ইউজ করে থাকি। তাহলে ওই জন্য আমি দেখো বললাম যে ফিউচার টেন্স বলে কিছু হয় না, কিন্তু ফিউচার টাইম আছে। ফিউচার টাইমকে বোঝানোর জন্য দেখো আমরা যেমন এখানে উইল ইউজ করেছি। ঠিক আছে, তোমরা অ্যাডভান্স গ্রামার পড়লে জানবে যে ফিউচার টেন্স বলে কোনো টেন্স নেই। আচ্ছা, তাহলে এখানে দেখো কি না, এগুলো দেখো অ্যাডভান্স লেভেলে তোমাদের যখন আমি করাবো টেন্স তখন বলবো। তো এখানে শুধু দেখো আমাদের ভয়েস চেঞ্জে কি হবে না, দে উইল হ্যাভ সিন দ্য ক্রিকেট ম্যাচ। তাহলে আমাদের দ্য ক্রিকেট ম্যাচ যেটা আছে, এই যে দ্য ক্রিকেট ম্যাচ, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, সাবজেক্ট। তো দেখো করেছি দ্য ক্রিকেট ম্যাচ। এবার দেখো উইল যেমন ছিল ফিউচার টাইমকে বোঝাতে হবে, তাহলে উইল থাকবে। আচ্ছা, বললাম হ্যাভ যেমন থাকবে, যেরকম ছিল সেরকমই থাকবে। এবার বলেছিলাম কি, যে যদি এরকম পারফেক্ট টেন্স থাকে মানে হ্যাভ হ্যাজ থাকে, তাহলে তারপরে আমরা বিন ইউজ করি প্যাসিভের ক্ষেত্রে। তাহলে দেখো এখানে বিন ইউজ করেছি। ঠিক আছে, আর আমাদের মেন ভার্ব যেটা থাকে তার হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফর্মটা হয় বা থার্ড ফর্ম হয়। দেখো আমাদের সিন যেমন ছিল, সিনটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপলেই ছিল, তো পাস্ট পার্টিসিপলেই আছে। দিয়ে একটা বাই ইউজ করতে বলেছিলাম, বাই দেখো আছে। আর আমরা কি করলাম, দে হচ্ছে কি দেখো সাবজেক্টিভ, দেখো এটা সাবজেক্টিভ কেস, আর অবজেক্ট দের অবজেক্টিভ কেস কি হয়ে যাবে, দেম। দেখো সেটাই আছে এখানে। তাহলে আমাদের পুরো সেন্টেন্সটা কি হলো না, দ্য ক্রিকেট ম্যাচ উইল হ্যাভ বিন সিন বাই দেম। ঠিক আছে, দ্য ক্রিকেট ম্যাচ উইল হ্যাভ বিন সিন বাই দেম। দেখো কত ইজিলি হয়ে গেল, যেমন ছিল দেখো সেরকমই ছিল, সাবজেক্ট অবজেক্টকে শুধু চেঞ্জ করেছি আর একটা বিন বসিয়ে দিয়েছি, বিন আর বাই, ব্যাস আর কিচ্ছু করিনি, যেমন ছিল দেখো তেমনই আছে। তাহলে কত ইজি ভাবো। চলো এরপরে দেখো কি আছে, সি কি আছে না, ভোলা হ্যাড সিন আ টাইগার। এবার দেখো এটা কি আছে, দেখো তো হ্যাড আছে, হ্যাড মানে বুঝতে পারছো যে পাস্ট টেন্সে আছে, তার মানে এটা পাস্ট পারফেক্টে আছে। ঠিক আছে, আগেরগুলো ছিল কি আমাদের প্রেজেন্ট পারফেক্ট একটা পড়লাম, একটা দেখলাম ফিউচার পারফেক্ট, আর এটা হচ্ছে কি পাস্ট পারফেক্টে একটা দেওয়া আছে দেখো। তাহলে এখানে দেখো আমাদের কি আছে না, অবজেক্ট কোনটা, এ টাইগার, ব্যাস ওটাকে আমরা সাবজেক্ট করব। দেখো আমরা এ টাইগারটাকে সাবজেক্ট হিসাবে করেছি প্যাসিভে। আচ্ছা, হ্যাড যেমন ছিল দেখো হ্যাড আছে, বলেছিলাম যে যেমন থাকবে সেরকমই লিখতে হবে। আচ্ছা, তারপরে বলেছিলাম যে হ্যাভ হ্যাজ যখন আমরা পড়েছিলাম দেখো, তখন কি বললাম যে একটা বিন আছে। এবার দেখো যে হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম হচ্ছে কি হ্যাড, তাহলে হ্যাড আছে, তার মানে এখানেও কিন্তু কি আমাদের বিন বসবে। প্যাসিভের ক্ষেত্রে দেখো বিন আছে। আর সিন তো অলরেডি পাস্ট পার্টিসিপেল অ্যাক্টিভও ছিল, প্যাসিভেও তো পাস্ট পার্টিসিপেলে দেখো আছে সিন। দিয়ে বাকিটা হচ্ছে কি বাই আমরা ইউজ করতে হয় প্যাসিভে, বাই। আর বাকি হচ্ছে সাবজেক্ট, দেখো কিছু এখানে ভোলা, সেটা হয়ে গেছে দেখো অবজেক্ট ভোলা। ঠিক আছে, তাহলে পুরো সেন্টেন্সটা আমাদের কি হলো না, এ টাইগার হ্যাড বিন সিন বাই ভোলা। দেখো কি চেঞ্জ করলাম, দেখো তো হ্যাড, দেখো এখানে হ্যাড সিন ছিল তাই তো আছে, দেখো এখানে হ্যাড সিন। তাহলে শুধুমাত্র চেঞ্জ করেছি কি, দেখো এখানে যে আমাদের বিন একটা ইউজ করেছি আর বাই একটা ইউজ করেছি, আর কিচ্ছু নেই। তারপরে সাবজেক্ট অবজেক্টকে আমরা কি এদিক সেদিক করেছি, ব্যাস। দেখো কত সহজে আমরা করে ফেলছি ভয়েস চেঞ্জ। এরকম করে এত সহজেই কিন্তু ভয়েস চেঞ্জ বা গ্রামারের পুরো পার্ট তোমাদের বুঝতে গেলে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে তোমাদের কি করতে হবে না, আমার চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে, সাবস্ক্রাইব করে থাকতে হবে। ঠিক আছে, চলো এরপরে দেখো কি আছে কোশ্চেন, দেখো ডি যেটা আছে, দ্য নার্স উইল অ্যাটেন্ড দ্য পেশেন্ট, দ্য নার্স উইল অ্যাটেন্ড দ্য পেশেন্ট। তাহলে এখানে দেখো যেটা আছে, তাহলে দ্য পেশেন্টটা হচ্ছে আমাদের কি অবজেক্ট, তাহলে ওটাকে আমরা সাবজেক্ট করব। তাহলে দেখো দ্য পেশেন্ট হয়ে গেছে আমাদের সাবজেক্ট। এবার দেখো এখানে কি ছিল, উইল ছিল, তাহলে দেখো সেই উইলটাই আছে। এবার দেখো আমাদের এটা কি প্রেজেন্ট টেন্স, সরি আমাদের ফিউচার, দেখো প্রেজেন্ট ফিউচার, দেখো এটা আমাদের ছিল বা সিম্পল ফিউচার। তাহলে এবার দেখো এখানে আমাদের এখানে উইল তো আমরা কি বসিয়ে দিলাম, উইল তো আমরা ফিউচার টেন্সকে বোঝানোর জন্য বসিয়ে দিলাম, কিন্তু একটা হেল্পিং ভার্ব আমাদের ইউজ করতে হয়, সেটা কই, এখানে দেখো যে আমি বলেছিলাম যে ফিউচার টেন্স বলে কিছু হয় না, ওই জন্য দেখবে ফিউচারে দেখবে কোনো বি ভার্বও নেই। ঠিক আছে, তো আমরা তাহলে কি করব, বি ভার্ব তো আমাদের একটা বসাতেই হবে।
তাহলে এই যে বিই যেটা আছে সেই বিইটাই আমরা বি ভার্ব হিসাবে এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, চলো তাহলে আমরা উইল বি করে দিলাম। এবার যে অ্যাটেন্ড দেখো যেটা আছে, এই অ্যাটেন্ডটাকে আমাদের পাস্ট পার্টিসিপলে করতে হবে। দেখো অ্যাটেন্ডের পাস্ট পার্টিসিপল আছে কি অ্যাটেন্ডেড করলাম। তারপর দেখো বাই আছে, বাই অ্যাড করতে হবে আমাদের প্যাসিভে, বাই করে দিলাম। বাকিটা দেখো সাবজেক্ট কি ছিল আমাদের, দ্য নার্স ছিল সাবজেক্ট, সেটাকে আমরা করে দিচ্ছি দেখো এখানে অবজেক্ট হিসাবে দ্য নার্স। তাহলে পুরো অ্যাকচুয়ালি পুরো সেন্টেন্সটা দেখো আমাদের প্যাসিভ সেন্টেন্সটা কি হলো, প্যাসিভ ভয়েসটা না দ্য পেশেন্ট উইল বি অ্যাটেন্ডেড বাই দ্য নার্স। ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করছি অবশ্যই বুঝতে পারবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো প্রবলেম থাকবে না। কে করাচ্ছে দেখতে হবে তো। চলো এরপর দেখো কি আছে আমাদের এক্সারসাইজ 6, দেখো কি আছে এবার এক্সারসাইজ 6-এ দেখো আছে আবার ভয়েস চেঞ্জই আছে। দেখো এগুলো আমরা টেন্স অনুযায়ী দেখো ভয়েস চেঞ্জগুলো করলাম। এবার এখানে দেখো সেন্টেন্সের টাইপ অনুযায়ী এক্সারসাইজ 6-এ তোমাদের যেগুলো আছে সেন্টেন্সের টাইপ অনুযায়ী দেখো, আমি একটু আগে তোমাদের সেন্টেন্সের টাইপ বলছিলাম যে ভয়েস চেঞ্জ করতে গেলে সেন্টেন্সের টাইপটা মনে রাখতে হবে, বা ন্যারেশন করতে গেলেও তোমাদের সেন্টেন্সের টাইপ মনে রাখতে হয় আর টেন্স মনে রাখতে হয়। ঠিক আছে, তো এই দুটো জিনিস তোমাদের ভয়েস চেঞ্জ আর টেন্স করে ন্যারেশন চেঞ্জ করার সময় মনে রাখতেই হবে। তো এখানেও দেখো সেরকম যে সেন্টেন্সের টাইপগুলো বলছিলাম, দেখো সেই সেন্টেন্সের টাইপস অনুযায়ী তোমাদের এখানে ভয়েস চেঞ্জ দেওয়া আছে করতে। এটা দেখো কি আছে না, এতে আছে দেখো ডু দ্য সাম, মানে অঙ্কটি করো। তাহলে এটাকে দেখো আমরা দেখবে গ্রামার বইতে করেছি বা স্যারেরা তোমাদেরকে বুঝিয়েছে যে লেট দিয়ে আমাদের করতে হয় কি, প্যাসিভ করতে হয় লেট দিয়ে। তো দেখো এখানে ডু দ্য সাম যেটা আছে আমরা কি করলাম লেট, তাহলে ডু এর জায়গায় আমরা ডু যেটা আছে এখানে দেখো কি না ডু দ্য সাম। এই সেন্টেন্সটার মধ্যে কি তোমরা কোনো কিছু দেখতে পাচ্ছ, আমাদের সাবজেক্ট আছে কোনো কিছু, যে ডু দ্য সাম, সামটা আমাদের অবজেক্ট ছিল ওটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে অবজেক্ট পেয়ে গেছি। কিন্তু এই যে সেন্টেন্সের ডু দ্য সাম এটার মধ্যে কোনো সাবজেক্ট আছে দেখতে পাচ্ছ না, তাহলে কোনো সাবজেক্ট এখানে কিন্তু এই সেন্টেন্সটার মধ্যে নেই। কিন্তু আমরা কি দেখলাম যে ভয়েস চেঞ্জ করার সময় আমাদের কি হয়, সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। তাহলে আমরা এখানে অবজেক্ট তো পেয়ে গেলাম কিন্তু সাবজেক্ট কই যেটাকে আমরা অবজেক্ট করব, তাহলে সাবজেক্ট এখানে নেই। কিন্তু অ্যাকচুয়ালি এখানেও সাবজেক্ট আছে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো যখন আমরা দেখবে করব, তোমাদের যদি আমি পড়াই যে সেন্টেন্সের টাইপগুলো, তো ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আমরা কখনো সাবজেক্ট ইউজ করি না। সাবজেক্টকে সবসময় আমরা হাইড রাখি, শুনতে ভালো লাগার জন্য হাইড করে রেখে দিই, মানে ওখানেও কিন্তু সাবজেক্ট থাকে কিন্তু আমরা ইউজ করি না যাতে সেন্টেন্সটা শুনতে ভালো লাগে। ঠিক আছে, তাহলে দেখো এখানে দেখো যে ইম্পারেটিভ সেন্টেন্সে ডু দ্য সাম এটা কি আছে, ইম্পারেটিভ সেন্টেন্স আছে। ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো না আমরা দেখবে পড়বো বা পড়েছো তোমরা অনেকেই, যে যেখানে যে সেন্টেন্সগুলোর মাধ্যমে অর্ডার বোঝাবে, রিকোয়েস্ট করা বোঝাবে, অ্যাডভাইস করা বোঝাবে, কমান্ড করা বোঝাবে, তো সেইগুলোকে আমরা কি বলি ইম্পারেটিভ সেন্টেন্স বলি। তো ঠিক এখানে দেখো ডু দ্য সাম, এখানে ধরো কোনো স্যার তোমাকে বললো বা কোনো একজন কেউ তোমাকে বললো যে অঙ্কটা করো, তার মানে সে কি করছে তোমাকে হয় অর্ডার করছে। ঠিক আছে, আমরা দেখো অর্ডার করছে ওই জন্য দেখো এখানে দেখো কি আছে এখানে আমাদের, ওই জন্য দেখো এখানে সাবজেক্ট নেই, ইম্পারেটিভ সেন্টেন্স ওই জন্য সাবজেক্ট নেই, তাহলে অর্ডার করছে। তার জন্য আমরা কি করব, এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে আমরা লেট দিয়ে কি করব ভয়েসটা করব, মানে প্যাসিভ ভয়েসটা করব। তাহলে চলো আমরা সাবজেক্টে দেখো যেহেতু নেই তাহলে আমরা কি করলাম লেট দিয়ে ওই জন্য শুরু করে দিলাম, ব্যাস লেট করে দিলাম। এবার আমাদের কি করতে হয় না অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়, তাহলে এখানে অবজেক্ট কি ছিল দ্য সাম, ব্যাস দেখো এখানে আমরা করে দিলাম দ্য সাম, তাহলে লেট দ্য সাম। এবার দেখো আমাদের বি ভার্ব আনতে হয় একটা প্যাসিভ ভয়েসে, তাহলে এখানে তো কোনো বি ভার্বই ছিল না, তাহলে আমরা কি করব দেখো এখানে বি ভার্ব দেখো বিই যেটা হয় সেটাই বসিয়ে দিলাম। আর কি করলাম দেখো যে আমাদের মেন ভার্ব ডু যেটা ছিল দেখো ডু, ডু এর হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল হয় কখন না প্যাসিভ ভয়েসে, তা দেখো ডান হয়ে গেছে, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি ডান, দেখো ডান আছে যে লেট দ্য সাম বি ডান। এবার চলো এটা তো আমরা লেট দিয়ে করলাম, যে ইম্পারেটিভ সেন্টেন্স আছে যার জন্য আমরা লেট দিয়ে শুরু করে দিলাম। এই সেন্টেন্সটাকে বা এই অ্যাক্টিভ ভয়েসটাকে তুমি আর একটা ভাবে করতে পারো, সেটা হচ্ছে কি না যেহেতু এই সেন্টেন্সটার মাধ্যমে দেখো আমি বললাম যে অর্ডার করা বোঝাচ্ছে, তাহলে আমরা কিন্তু অর্ডার দিয়েও করতে পারি, যেহেতু এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স তুমি অথবা দিয়ে বা দিয়ে এটাও করতে পারো। কোনটা দেখো আমি এখানে করে বলে দিচ্ছি, যে অর্ডার করা বুঝিয়েছিল দেখো আমরা কি করব, তাহলে এখানে অর্ডার লিখবো যে ইউ, দেখো তাহলে আমরা কি লিখলাম যে ইউ আর রিকোয়েস্টেড, you are requested to do the sum, you are requested এই সরি you are order, এখানে রিকোয়েস্ট নয় এখানে অর্ডার করা বোঝাচ্ছে, তাহলে এখানে আমরা লিখব কি অর্ডার লিখব যে you are ordered, you are ordered to do the কোনটা না সাম,
তাহলে এটা করলেও কিন্তু তোমাদের হয়ে যাবে আনসার। এটা কিন্তু দেখো আমাদের যে ন্যারেশন চেঞ্জ থাকে সেখানেও আমরা এভাবে করি, আর এখানে ভয়েস চেঞ্জও তুমি যদি এভাবে করো যে ইউ আর অর্ডার টু ডু দ্য সাম। আচ্ছা, এটা শুধুমাত্র আমরা করতে পারলাম কিসের জন্য না, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স ছিল তার জন্য। তবে তুমি করবে কি, মেনলি করবে কিন্তু এই যে এটা ফর্মটা আছে লেট দিয়ে, এটাই কিন্তু বেশি করার চেষ্টা করবে। ঠিক আছে, এটা করতে পারো, কোনো ভুল নেই, কিন্তু এটাই বেশি করার চেষ্টা করবে। তো চলো এরপর আমাদের বিতে কি আছে দেখে নিই। বিয়েতে দেখো যেটা আছে, দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই হার। দেখো এখানে আমাদের অলরেডি কিসে আছে, এবার এখানে প্যাসিভ করে দেওয়া আছে। এটা কিসে আছে, প্যাসিভে দেওয়া আছে, তোমাকে করতে হবে কি অ্যাক্টিভে। চলো তাহলে আমরা কি বলেছিলাম, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে বলেছিলাম। চলো তাহলে আমাদের এখানে কি অবজেক্ট কি আছে, হার। তাহলে এটাকে আমাদের সাবজেক্ট করলে কি হবে বলতো, সি। ঠিক আছে, তাহলে সি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আর হার হচ্ছে কি অবজেক্টিভ ফর্ম বা অবজেক্টিভ কেস। তোমাদের প্রোনাউনের আবার কেসও আছে, তাহলে সেই কেসও আছে, যেগুলো আমি যখন প্রোনাউন তোমাদের করাবো, পার্টস অফ স্পিচ করাবো, তখন বলে দেবো, দেখবে যে একটা সাবজেক্টিভ কেস থাকে আর একটা হচ্ছে অবজেক্টিভ কেস থাকে। হার হচ্ছে কি অবজেক্টিভ কেস, আর সি হচ্ছে কি সাবজেক্টিভ কেস। তাহলে হারের সাবজেক্ট ফর্ম হচ্ছে কি সি। ব্যাস হয়ে গেল, আমরা করে নিলাম। এরপরে কি হয়, আমাদের ভার্ব বসে। তাহলে ভার্ব দেখো এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে একটা বি ভার্ব দেখো কি আছে, ওয়াজ। তাহলে ওয়াজ আছে মানে কি, আমরা দেখে নিলাম সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে। কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে। তাহলে আমাদের যে মেন ভার্বটা হবে সেটাও নিশ্চয়ই কি হবে, পাস্ট ফর্মে হবে। ঠিক আছে, তাহলে রিটেনে দেখো যেটা রিটেন আছে তার প্রেজেন্ট ফর্ম কি, রাইট। তাহলে রাইটের পাস্ট ফর্ম কি, রোট। দেখো সেটাই আছে, তাহলে সি রোট। এবার যেটা আমাদের অবজেক্ট থাকে, সাবজেক্ট থাকে, সেটাকে আমাদের অবজেক্ট করতে হয়। তাহলে এখানে সাবজেক্ট কোনটা আছে, দ্য পোয়েম, ওটাকে আমরা অবজেক্ট করে দেবো, দ্য পোয়েম। হলো, দেখো আমাদের তাহলে অ্যাক্টিভে তাহলে আমাদের সেন্টেন্সটা কি হতো না, সি রোড দ্য পোয়েম। এটাকেই যদি আমরা প্যাসিভে করতাম কি হতো, দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই হার। চলো এবার আছে কি সি এতে, দেখো কি আছে, ওপেন দ্য ডোর। দেখো সেম কোশ্চেন, দেখো সেম আর একটা তোমাকে সেন্টেন্স দিয়েছে এরকম, কিরকম না ইম্পারেটিভ সেন্টেন্স, যে ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। ঠিক আছে, এখানেও দেখো সে তুমি কি করবে, লেট দিয়ে করবে, যে লেট দ্য ডোর বি ওপেন। ঠিক আছে, যেমনটা আগেরটা করলাম, তাহলে এখানটা আমি আর বেশি বলছি না কিছু, আগেরটা যেমন ভাবে করেছি সেরকম ভাবে, লেট দ্য ডোর বি ওপেন। ঠিক আছে, চলো এবার দেখো ডি এরটা দেখো কি আছে না, দ্য ম্যান ইজ নোন টু মি। এখানে দেখো প্রিপোজিশনাল দেখো দেওয়া আছে একটা, যে প্রিপোজিশনাল দেখো কি আছে না, আমাদের প্যাসিভ করা আছে। তাহলে এটাও কি আছে আমাদের, দেখো এটাও আছে আমাদের প্যাসিভে দেওয়া আছে, এটাও আমাদের প্যাসিভ ভয়েসে করা আছে, আমাদের অ্যাক্টিভে করতে হবে। তাহলে চলো অ্যাক্টিভে করার জন্য আমাদের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে এই দেখো এখানে অবজেক্ট কি আছে, মি। মি দেখো হচ্ছে কি অবজেক্টিভ কেস, তার সাবজেক্টিভ কেস কি আই। তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম আই, মি এর জায়গায় আমরা কি করলাম, আই করে দিলাম। এবার ভার্ব হবে, ভার্ব কি আছে দেখো তো, না এটা দেখো কি আছে, নোন আছে, আর তার আগে বি ভার্ব কি আছে, ইজ আছে। তাহলে ইজ আছে মানে বুঝতে পারছো যে টেন্সটা কিসে, সেন্টেন্সটা কিসে আছে না, প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এই যে নোন যেটা আছে এটা কি ভার্বের পাস্ট পার্টিসিপিল ফর্ম। তাহলে আমাদের টেন্সটা অ্যাক্টিভের যদি টেন্সটা আমাদের প্রেজেন্টে করতে হয়, তাহলে কি করব না, এই নোনটা চেঞ্জ হয়ে কি হবে, শুধুমাত্র নো হবে, শুধুমাত্র নো হবে, কারণ আমরা এই ইজটা দেখে আমরা বুঝতে পারলাম সেন্টেন্সটা প্রেজেন্টে আছে। তাহলে নোনের প্রেজেন্ট ফর্ম কি, নো। ঠিক আছে, ওকে। চলো এবার দেখো আমাদের কি না, আমরা বলেছিলাম সাবজেক্টকে অবজেক্ট করতে হবে বা অবজেক্টটা সাবজেক্ট হবে। তাহলে দ্য ম্যানটা দেখো এখানে চলে আসলো কি অবজেক্টে, দ্য ম্যান। ঠিক আছে, আই নো দ্য ম্যান, ব্যাস। চলো এরপর কি আছে না, দেখো এরপর যেটা তোমাদের আছে এক্সারসাইজ 7, এটাই হয়তো তোমাদের মনে হয় লাস্ট হবে, না লাস্ট নয়, আরেকটা আছে হয়তো 8 পর্যন্ত তোমাদের আছে এখানে এক্সারসাইজ। তো চলো এক্সারসাইজ 7এও দেখো তোমাদের কি আছে, এখানেও ভয়েস চেঞ্জ আছে। ঠিক আছে, দেখো চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। কি আছে দেখো, এতে দেখো আছে দে এগ্রিড টু মাই প্ল্যান। ঠিক আছে, দে এগ্রিড টু মাই প্ল্যান, এটা আছে, এটা আমাদের চেঞ্জ করতে হবে কি প্যাসিভে। তো চলো দেখো এখানে অবজেক্ট কি আছে না, মাই প্ল্যানটা হচ্ছে কি অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট করব, দেখো করেছি মাই প্ল্যান। এবার দেখো এগ্রিডটা কিসে আছে, পাস্ট, দেখো পাস্ট ফর্মে আছে, তারপর আমরা সেন্টেন্সে দেখলাম কি পাস্ট টেন্সে আছে। তারপর আমাদের ওয়াজ হবে এখানে একটা, ব্যাস ওয়াজ করে দিলাম, তাহলে মাই প্ল্যান ওয়াজ। এবার দেখো এখানে আছে এগ্রিড, তারপর আছে টু। তাহলে এই এগ্রিড টুটা হচ্ছে কি বলতো, আমাদের ফিক্সড প্রিপোজিশন, বা যেগুলোকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলি। যে যে কিছু প্রিপোজিশন আছে যেগুলোর পরে, মানে যে কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে কি না, কিছু ফিক্সড প্রিপোজিশন সবসময় বসে, যে কোনো প্রিপোজিশন বসে না। ঠিক আছে, যে এই ওয়ার্ডটার জন্য এই প্রিপোজিশনটাই সবসময় বসবে, যেখানেই তুমি যে সেন্টেন্সেই ইউজ করো না কেন ওই ওয়ার্ডটা, তাহলে সেগুলোকে আমরা ফিক্সড প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলি। তাহলে এখানে দেখো যে ওয়ার্ডটা আছে এগ্রিড, যেটা আছে ভার্বটা,
এটার ক্ষেত্রে সবসময় কিন্তু যেখানে তুমি বসাও না কেন তারপরে কি প্রিপোজিশন বসে, সবসময় কিন্তু টু প্রিপোজিশন বসে, অন্য কোনো প্রিপোজিশন বসে না। তাহলে তাহলে এটার সাথে আমরা যখন দেখো তুলবো, একসাথে তুলবো, এগ্রিড টু পুরো এটা একসাথে তুলবো, যে এগ্রিডকে আলাদা করে তুলবো তার টুটাকে পরে রাখবো তারপরে করব না। তাহলে এগ্রিড টু পুরোটাকেই আমি তুলে নিয়ে এসে বসাবো এখানে, কোথায়, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা আছে ফিক্সড প্রিপোজিশন সেটা সহ এখানে বসাবো তুলে। তাহলে মাই প্ল্যান ওয়াজ এগ্রিড টু, তারপরে দেখো কি আছে, আমরা বাই বসাতে হয় একটা, প্যাসিভ করার সময় বাই করে দিলাম। আর দের হচ্ছে কি অবজেক্টিভ ফর্ম, এটা আমাদের দেটা হচ্ছে কি সাবজেক্টিভ কেস আছে, তাহলে দের অবজেক্টিভ কেস হচ্ছে কি দেম, দেখো দেম করে দিয়েছি। তাহলে সেন্টেন্সটা হলো কি না, মাই প্ল্যান ওয়াজ এগ্রিড টু বাই। এরপর দেখো বি যেটা আছে, মাই ব্রাদার লস্ট মাই ফেভারিট পেন। তাহলে দেখো এখানে কি না, এখানে অবজেক্ট কি আছে, দেখো এখানে না ফেভারিট পেন আছে, ঠিক আছে, ইজ মাই ফেভারিট পেন, সরি মাই ফেভারিট পেন। তাহলে এটাকে আমরা সাবজেক্ট করব, তাহলে দেখো এখানে করেছি, দেখো মাই ফেভারিট পেন। এবার লস্ট দেখো কি আছে বলতো, এটা পাস্ট টেন্সে আছে, দেখো লস্ট পাস্ট ফর্মে আছে, তার মানে আমাদের এখানে কি হবে, ওয়াজ হবে, ঠিক আছে, ওয়াজ করে দিলাম। বাকি এটা দেখো লস্ট যেটা আছে পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাই বসবে লস্ট, ঠিক আছে। তারপর আমাদের কি বসাতে হয়, বাই বসাতে হয়, বাই বসেছে। তারপর আমাদের সাবজেক্টটাকে অবজেক্ট করতে হয়, মাই ব্রাদার ছিল কি সাবজেক্ট, সেটাকে দেখো এখানে করে দিয়েছি অবজেক্ট মাই ব্রাদার। তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো না, মাই ফেভারিট পেন ওয়াজ লস্ট বাই মাই ব্রাদার, ঠিক আছে। চলো নেক্সট কি আছে দেখো সি, না দ্য ম্যান ইজ রাইটিং আ লেটার। দেখো এখানে কিসে আছে, কোন টেন্সে আছে দেখো তো সেন্টেন্সটা, না দেখো ম্যান ইজ রাইটিং প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে না, তাহলে দেখো এখানে আমাদের সেইভাবে কিন্তু করতে হবে প্যাসিভটা। কি করব না, এখানে দেখো এ লেটারটা হচ্ছে আমাদের অবজেক্ট ছিল, তাহলে সেটাকে আমরা সাবজেক্ট করে দেবো এ লেটার। আচ্ছা ইজ আছে, দেখো প্রেজেন্ট ফর্মে কি হেল্পিং ভার্ব আছে বা বি ভার্ব আছে, ইজ আছে, তাহলে ব্যাস ইজটাই আমরা বসাবো এখানে। এবার যদি এরকম কন্টিনিউয়াস টেন্স থাকে তখন আমরা কি করতে হয় না, বিং ইউজ করতে হয়। যেমন দেখো আমরা বললাম কি, যে যদি পারফেক্ট টেন্স থাকে মানে হ্যাভ হ্যাজ যদি থাকে, তখন হ্যাভ হ্যাজ এর পরে প্যাসিভে আমরা কি করি, বিন করি, বিন ওয়ার্ডটা ইউজ করি। ঠিক সেরকমই এখানে যদি আমাদের কন্টিনিউয়াস টেন্স থাকে মানে এরকম আইএনজি মূলক যদি থাকে ফর্ম, যে ভার্বের সাথে আইএনজি আছে, তখন আমরা বিং ইউজ করি, ঠিক আছে। তাহলে করলাম দেখো বিং। তারপর হচ্ছে কি না, মেন ভার্বের আমাদের কি হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। মেন ভার্ব কি ছিল, রাইটিং, এই দেখো রাইট, তাহলে ওর হয়ে যাবে কি পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন। বাকি যেমন আমরা বাই বসিয়ে সাবজেক্টকে অবজেক্ট করে দেখো অবজেক্ট করা আছে। তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো, এ লেটার ইজ বিং রিটেন বাই দ্য ম্যান, ঠিক আছে, বুঝে আসলো। ওকে চলো, আশা করছি বুঝে এসেছে সবারই। এরপরে দেখো আমাদের যেটা আছে পরের স্লাইডে, দেখো কি আছে না, আর একটা আছে কোশ্চেন ডি, দেখো আছে যে তিতলি ইজ লুকিং ফর হার ওয়াচ। তাহলে এখানে দেখো কি আছে, তিতলি ইজ লুকিং ফর হার ওয়াচ। তাহলে এখানে অবজেক্ট কোনটা বলো তো, অবজেক্ট হচ্ছে আমাদের হার ওয়াচ, ঠিক আছে। এটাকে আমরা কি করব, সাবজেক্ট করব। তো দেখো করেছি হার ওয়াচ, ঠিক আছে, হার ওয়াচ করে দিলাম। চলো এরপর দেখো আমাদের ইজ ছিল, দেখো এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ব্যাস ওটা এই আগেরটার মতনই সি এরটার মতনই একইভাবে করব, ঠিক আছে। তাহলে ইজ দেখো বিভাব ছিল, বিভাব তো আমরা বলেছিলাম প্যাসিভে বসবেই একটা বিভাব, তাহলে বিভাব থাকলো। আর বললাম আইএনজি থাকলে বিং ইউজ করতে হয়, তাহলে বিং ইউজ করে দিলাম। এবার কি না, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে লুকিং দেখো যেটা ছিল, তাহলে এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, লুকড হবে। এবার দেখো এখানে লুকিং যেটা আছে, এই যে লুকের পরে সবসময় আমরা কি প্রিপোজিশন বসাই, ফর বসাই। এটাও হচ্ছে কি একটা না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা আমাদের ফিক্সড প্রিপোজিশন। যে লুক যে ভার্বটা আছে সেটার পরে সবসময় কিন্তু আমরা ফর প্রিপোজিশনটা ইউজ করি, ঠিক আছে। তো দেখো এখানে সেটা ইউজ করা আছে যে লুক ফর, তাহলে ওই লুক ফর পুরোটাই আমরা একবারে পুরোটাই নিয়ে এসে বসাবো এখানে, ঠিক আছে, তাই বসিয়েছি দেখো লুক ফর। এবার যেমন আমরা বাই ইউজ করি, বাই আছে, আর সাবজেক্টটাকে অবজেক্ট করি, অবজেক্ট আছে। তাহলে পুরো সেন্টেন্সটা হলো কি, হার ওয়াচ ইজ বিং লুকড ফর বাই তিতলি। ওকে চলো ঠিক আছে। এবার দেখো তোমাদের লাস্ট যেটা আছে এক্সারসাইজ 8 কি আছে না, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটে যেগুলো আছে দেখো এখানে টেন্স অনুযায়ী তোমাদের দিয়েছে, সেই অনুযায়ী তোমাদের ভার্বগুলোকে কি করতে হবে, চুজ করতে হবে যে কোনটা সঠিক ভার্ব, ঠিক আছে। চলো তাহলে আমাদের দেখো এ তে কি আছে দেখে নি। এতে দেখো আছে ইট রেন্স, হ্যাজ বিন রেনিং, আর ইজ রেনিং সিন্স মর্নিং, ঠিক আছে। তাহলে এখানে দেখো তুমি সেন্টেন্সটা দেখে বুঝতে পারছো সিন্স মর্নিং আছে মানে কোনো একটা নির্দিষ্ট টাইম থেকে কোনো একটা কিছু বোঝাচ্ছে। তার মানে কি বোঝাচ্ছে বলো তো, না তোমরা যদি টেন্স যদি অলরেডি পড়ে থাকো দেখবে, যদি না পড়ে থাকো তাহলে আমার এখানে বলে দিচ্ছি, আমি দেখে নাও, বা যারা পড়েছো আবার দেখো তোমাদের রিপিট হয়ে যাবে, আমি বলে দিচ্ছি যে আমরা প্রেজেন্ট
পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা পড়েছি, দেখবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো সেখানে আমরা কি পড়েছিলাম যে এরকম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হয় না, একটা টাইমের উল্লেখ থাকে, ঠিক আছে। সবসময় দেখবে এরকম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি থাকে, একটা টাইমের উল্লেখ থাকে, যে একটা নির্দিষ্ট টাইম থেকে কোনো একটা কাজ শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলছে। তো সেখানে দেখবে তোমরা ডেফিনেশন পড়ে থেকেছো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন কি আছে না, কোনো একটা কাজ বা কোনো একটা অ্যাকশন যেটা পূর্বে শুরু হয়েছিল, কিছু পূর্বে মানে একটু লং টাইম ধরে কিছু পূর্বে শুরু হয়েছিল, মানে অতীতকালে শুরু হয়েছিল, যেটা বর্তমানেও কি চলছে, তার যে এটা অ্যাকশনটা এখনো বর্তমানে কন্টিনিউ চলছে, ঠিক আছে। তাহলে কি বললাম, কোনো একটা অ্যাকশন যেটা অলরেডি পূর্বে কিছুক্ষণ মানে কিছু পূর্বে বা অতীতকালে শুরু হয়ে গিয়েছিল, যা কি চলছে না এখনো বর্তমানে চলছে, রানিং বা কন্টিনিউ, সেরকম বুঝালে আমরা কি ইউজ করি, কোন টেন্স ইউজ করি না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। তো এখানে দেখো সেরকমই যে বৃষ্টিপাত কি অলরেডি শুরু হয়ে গিয়েছিল কিছু পূর্বে বা কিছু আগে, তার মানে সেটা কি অতীতকাল শুরু হয়ে গিয়েছিল, যে সেটা কি এখনো বৃষ্টি চলছে, তার মানে বর্তমানেও চলছে, শুরু হয়েছিল আগে তাহলে অতীতকালে, কিন্তু বৃষ্টি এখনো চলছে, মানে এখন যে টাইমটা কি বর্তমান প্রেজেন্ট, কিন্তু এখনো সেই বৃষ্টিটা চলছে। তাহলে এরকমটা যদি আমরা বুঝাই তখন পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করি। এবং সবসময় আমি কি বললাম যে একটা টাইমের উল্লেখ থাকবে এরকম টেন্সে। তো দেখো এখানে দেখো যেটা আছে ইট, তাহলে আমরা কি করব, ইটের পরে হ্যাজ বিন রেনিং করব, কোনটা হবে তাহলে আমাদের আনসার এই হ্যাজ বিন রেনিং, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের দেখবে তোমরা এরকম স্ট্রাকচার আছে, ঠিক আছে, সেখানে তোমরা দেখে নিতে পারো বা আমি তোমাদের যখন করাবো দেখবে। তাহলে ইট হ্যাজ বিন রেনিং সিন্স কি মর্নিং, সকাল থেকে, ঠিক আছে, সকাল থেকে এখনো বৃষ্টি হচ্ছে, শুরু হয়েছিল এখনো চলছে। চলো এটা গেল কি আমাদের এটা। এবার বি দেখো কি আছে, লাস্ট সানডে আই ওয়েন্ট হ্যাড বিন গোয়িং গো টু দ্য জু। তাহলে দেখে এখানে দেখো ইজিলি এটা চিনতে পারবে তুমি, আবার কেন না, যে লাস্ট ওয়ার্ডটা দেখে। লাস্ট ওয়ার্ড আমরা কখন ইউজ করি না, পাস্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করি, বা পাস্টের কোনো অ্যাকশন, অতীতকালে ঘটনা কোনো একটা ঘটেছে সেটার ক্ষেত্রে আমরা লাস্ট ওয়ার্ডটা ইউজ করি। লাস্ট মানে হচ্ছে কি গতকাল, মানে গত যেটা আমরা বলি। তাহলে লাস্ট সানডে মানে কি গত সানডেতে বা গত রবিবার, যেটা অলরেডি চলে গেছে, মানে কি যেটা চলে যাওয়া মানে সেটা হচ্ছে অতীতকাল। তাহলে এখানে অতীতকাল বোঝাচ্ছে। তাহলে আমাদের অতীতে কোনটা আছে বলতো, দেখে এই একমাত্র ওয়েনটা কি আছে, অতীতে আছে ওয়েন্ট, এই ওয়েনটা। তাহলে এটাই হয়ে যাবে কি আমাদের আনসার, যে লাস্ট সানডে আই ওয়েন্ট টু দ্য জু, ঠিক আছে। তাহলে ওয়েন্ট হচ্ছে কার পাস্ট ফর্ম না, গোয়ের পাস্ট ফর্ম। চলো এবার দেখো সিএতে কি আছে না, আই উইল বি ওয়াজ অ্যাম ইন ক্লাস 10 নেক্সট ইয়ার। তাহলে দেখো এখানে আবার তুমি ইজিলি বুঝতে পারবে যেটা আবার কোন টেন্সে আছে। দেখো এই যে নেক্সট যেটা ওয়ার্ডটা আছে, নেক্সট মানেই কি পরে, পরে মানে হচ্ছে কি ফিউচার, কোন টাইমটাকে বোঝাচ্ছে, ফিউচার টাইমটাকে। তাহলে আমাদের ফিউচার টেন্সে আছে এটা। তাহলে আমাদের দেখো ফিউচার টেন্সে একটাই আছে যেটা, সেটা হচ্ছে কি উইল বি। ওয়াজ তো নেই, ওয়াজ হচ্ছে পাস্ট টেন্স, অ্যামও হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে এটা হবে, তাহলে হবে আমাদের অ্যাকচুয়ালি। তাহলে এখানে দেখো যে উইল বি, তাহলে আই উইল বি ইন ক্লাস 10 নেক্সট ইয়ার। তাহলে তোমরা যারা ক্লাস 9-এ পড়ছো, তোমাদের 9-এর দেখো করাচ্ছি এগুলো, তা তোমরা কি পরের বছরে ক্লাস 10-এ উঠে যাবে, ঠিক আছে। চলো এবার দেখো ডি একটা যেটা আছে, এবং এটাই তোমাদের লাস্ট, এবং এই তোমাদের চ্যাপ্টারের লাস্ট দেখো গ্রামার, যে রিনা হ্যাভ রিচড, হ্যাড রিচড, হ্যাজ রিচড হোম জাস্ট নাও। তাহলে দেখো এখানেও দেখো আবার ওয়ার্ডটা দেখো একটা আছে নাও, ওয়ার্ডটা আছে নাও মানে কি হচ্ছে এখন, এখন মানে প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স, কিন্তু এখানে সবগুলোই দেখো কি দিয়ে আছে বলো তো, হ্যাভ, হ্যাড অর হ্যাজ। তাহলে হ্যাডটা তো আমাদের হবেই না, কেন না, হ্যাড আমরা কখন ইউজ করি, পাস্ট টেন্সের ক্ষেত্রে। তাহলে এই হ্যাডটা দেখো আমরা কি করে দিলাম, রিমুভ করে দিলাম, মানে এগুলোকে অপশন রিমুভ করা বলে, যে অপশন রিমুভ করে যে অপশনটা লাস্টে পড়ে থাকে সেটা আমরা আনসার করি। তো এখানে দেখো আমরা কি করে দিলাম, হ্যাডটাকে আমরা অলরেডি প্রথমেই কাটিয়ে দিলাম, কেন না এটা পাস্ট টেন্সে আছে, কিন্তু আমরা যে নাও ওয়ার্ডটা আছে এটা দেখে বুঝতে পারলাম কি এটা সেন্টেন্সটা প্রেজেন্টে আছে, তাহলে হ্যাড তো হবেই না। চলো তাহলে আমাদের হয় হবে হ্যাভ, আর না হয় হবে কি হ্যাজ। এবার দেখো রিনা হচ্ছে কি বলতো, রিনা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে রিনা হচ্ছে কি থার্ড পারসন আছে, এবং রিনা কজন, একজনই, তাহলে ওই জন্য সিঙ্গুলার। এবং আমরা দেখো যখন টেন্স পড়েছি বা ভার্বে এরকম কিছু পড়েছি, যে যখন থার্ড পারসন সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন আমরা ভার্বের সাথে এস বা ইএস অ্যাড করি। ঠিক এই জন্যে দেখো আমাদের কি আছে, রিনা যেহেতু আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে আমাদের এখানে হ্যাভ তো হবে না। হ্যাভ কখন হয়, হ্যাভটা হয় প্লুরালের ক্ষেত্রে, যে সাবজেক্ট যদি প্লুরাল থাকে তবে আমরা হ্যাভ ইউজ করি। তাহলে আমাদের এখানে রিনা হচ্ছে কি সিঙ্গুলার আছে, তার জন্য আমরা ইউজ করব কি হ্যাজ।
হ্যাজ হচ্ছে আমাদের সিঙ্গুলারে ইউজ হয়। তাহলে আমরা এখানে পুরো সেন্টেন্সটা কি বলবো, রিনা হ্যাজ রিচড হোম জাস্ট নাও, এই মাত্র পৌঁছেছে। তাহলে আমাদের আনসার হয়ে গেল কি, যে হ্যাজ রিচড, এটা হয়ে গেল কি আমাদের আনসার। ঠিক আছে, চলো তাহলে এই ছিল দেখো তোমাদের কমপ্লিট তোমাদের যে অল অ্যাবাউট এ ডগ যে তোমাদের স্টোরিটা ছিল, তার যে টেক্সটে যে গ্রামারগুলো ছিল প্লাস যে তোমাদের কোশ্চেন আনসারগুলো ছিল এক্সারসাইজের, সেগুলো আমরা পুরো কমপ্লিট করে ফেললাম। আশা করছি তোমাদের দুটো ভিডিও, পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিওগুলো, দুটো ভিডিওতেই কোনো কিছু প্রবলেম থাকবে না। যেভাবে আমি বুঝিয়ে এসেছি বা যেভাবে বুঝাচ্ছি তোমাদেরকে সবার মাথায় ঢুকবে, এবং এভাবেই কিন্তু তোমাদের ক্লাস আমি প্রত্যেকটা দেখো চ্যাপ্টার তোমাদের কমপ্লিট করাবো। তো যাদেরকে ভালো লাগছে, যারা পছন্দ করছে আমার ভিডিও, তাহলে তাদেরকে বলবো অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক করো, এবং তোমার বন্ধু বান্ধব যারা আছে, যারা এখনো জানেনি, তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। তোমরা যদি লাইক করো, শেয়ার করো, তাহলে কি আমি মোটিভেশন পাবো, এবং এরকম ইনফরমেশনমূলক ভিডিও তোমাদের জন্য বেশি বেশি করে আনবো ভবিষ্যতে, যেগুলো তোমাদের কি কি হবে না, কাজে লাগবে তোমাদের এক্সাম পারপাসে, তোমাদের মার্কস বাড়বে, স্কোর বাড়বে। তো চলো আজকে দেখো এই পর্যন্তই। তো কেমন লাগলো ভিডিও কমেন্টে জানিও, এবং তার সাথে সাথে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটাকে প্রেস করে রাখো সব থেকে প্রথমে আমার ভিডিও নোটিফিকেশান পেতে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের চ্যাপ্টার নিয়ে, তোমাদের যে পরের যে চ্যাপ্টার আছে তোমাদের টেক্সটে, সেই চ্যাপ্টার নিয়ে। তো টাটা, বাই বাই।